নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা ধারাবাহিকভাবে শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চন্দ্রনাথ। আজ শুনবেন এর তৃতীয় ও শেষ পর্ব। এই ঘটনার পর 2 বছর অতিবাহিত হয়ে গেছে। এই 2 বছরে আর কোনো পরিবর্তন হোক বা না হোক, কৈলাস খুড়োর জীবনে বড় পরিবর্তন ঘটেছে। যেদিন তার কমলা চলে গিয়েছিলেন, যেদিন তার কমলচরণ সর্বশেষ নিঃশ্বাসটি ত্যাগ করে ইহজীবনের মতো চক্ষু মুদেছিল, সেই দিন থেকে বিপুল বিশ্বও কৈলাসচন্দ্রের পক্ষে চক্ষু মুদেছিল। কিন্তু সরজুর ওই ক্ষুদ্র শিশুটি তাকে পুনর্বার সেই বিস্তৃত সংসারের স্নেহময় জটিল পথে ফিরিয়ে এনেছে। সেদিন তার ক্ষুদ্র চোখ দুটি বহুদিন পরে আর একবার জলে ভরে গিয়েছিল। চোখ মুছে বলেছিলেন, আমার ঘরে বিশ্বেশ্বর এসেছেন। তখনও সে ছোট ছিল, বিশু বলে ডাকলে উত্তর দিতে পারত না, শুধু চেয়ে থাকত। তখন সে সরজুর কোলে, লক্ষিয়ার মার কোলে এবং বিছানায় শুয়ে থাকত। কিন্তু যেদিন থেকে সে তার চঞ্চল পা দুটি চৌকাঠের বাইরে নিয়ে যেতে শিখেছে, সেদিন থেকে সে বুঝেছে দুধের চেয়ে জল ভালো, এবং দ্বিধাশূন্য হয়ে পরিষ্কার অপরিষ্কার সর্ববিধ জলপাত্রেই মুখ ডুবিয়ে সরজুকে ফাঁকি দিয়ে আকণ্ঠ জল খায়। এবং যেদিন থেকে তার বিশ্বাস জন্মেছে যে তার শুভ্র কোমল উদর এবং মুখের ওপর কয়লা কিংবা ধুলার প্রলেপ দিতে পারলেই দেহের শোভা বাড়ে, সেদিন থেকে সে সরজুর কোল ছেড়ে মাটি এবং সেখান থেকে কৈলাসচন্দ্রের কোলে স্থান করে নিয়েছে। সকালবেলা কৈলাসচন্দ্র ডাকেন, বিশু। বিশু মুখ বাড়িয়ে বলে, দাদু। কৈলাসচন্দ্র বলেন, চলো তো দাদা, শম্ভু মিশিরকে এক বাজি দিয়ে আসি। সে অমনি দাবার পুঁটলিটা হাতে নিয়ে চলো বলে 2 বাহু প্রসারিত করে বৃদ্ধের গলা জড়িয়ে ধরে। কৈলাসচন্দ্রের আনন্দের সীমা থাকে না। সরজুকে ডেকে বলেন, মা, এই বিশু আমার একদিন পাকা খেলোয়াড় হবে। সরজু মুখ টিপে হাসে। বিশু দাবার পুঁটলি হাতে নিয়ে বৃদ্ধের কোলে বসে দাবা খেলতে বের হয়। পথে যেতে যদি কেউ তামাশা করে বলে, খুড়ো, বুড়ো বয়সে কি আরও 2 হাত গজিয়েছে, বৃদ্ধ একগাল হেসে বলেন, ওই বাবাজি, এই হাত দুটোতে তো আর জোর নেই, বড় শুকনো হয়ে গেছে, তাই 2 নতুন হাত বেরিয়েছে, যেন সংসারের গাছ থেকে পড়ে না যায়। তারা সরে যায়। বুড়োর কাছে কথায় পারবার জো নেই। শম্ভু মিশিরের বাড়িতে শতরঞ্জ খেলার মধ্যে শ্রীমান বিশ্বেশ্বরও দাদামশায়ের জানুর ওপর বসে লাল রঙের কোঁচা ঝুলিয়ে গম্ভীরভাবে চেয়ে থাকে, যেন দরকার হলে সেও 2-একটা চাল বলে দিতে পারে। হস্তিদন্ত নির্মিত বলগুলো যখন একটির পর একটি করে তার দাদামশায়ের হাতে নিহত হতে থাকে, অতিশয় উৎসাহের সঙ্গে বিশ্বেশ্বর সেগুলি হাতে নিয়ে পেটের ওপর চেপে ধরে। কিন্তু লাল রঙের মন্ত্রীটার ওপর তার ঝোঁকটা কিছু বেশি। সেটা যতক্ষণ হাতে না এসে উপস্থিত হয়, ততক্ষণ সে লোলুপ দৃষ্টিতে সেই দিকে চেয়ে থাকে। মাঝে মাঝে তাগিদ দিয়ে বলে, দাদু ওইতে। কৈলাসচন্দ্র খেলার ঝোঁকে অন্যমনস্ক হয়ে বলেন, দাঁড়া দাদা। কখনো হয়তো বা সে আশেপাশে সরে যায়। কৈলাসচন্দ্রের মনটিও চঞ্চলভাবে একবার বিশু ও একবার শতরঞ্চের ওপর আনাগোনা করতে থাকে। গোলমালে হয়তো বা একটা বল মারা পড়ে। কৈলাসচন্দ্র অমনি ফিরে ডাকেন, দাদু, ওই হেরে যাই যে, আয় আয় আয়, ছুটে আয়। বিশ্বেশ্বর ছুটে এসে তার পূর্বস্থান অধিকার করে বসে। সঙ্গে সঙ্গে বৃদ্ধেরও দ্বিগুণ উৎসাহ ফিরে আসে। খেলা শেষ হলে সে লাল মন্ত্রীটা হাতে নিয়ে দাদামশায়ের কোলে উঠে বাড়ি ফিরে যায়। কৈলাসচন্দ্রের এইভাবে নতুন ধরনের দিনগুলি কাটে। পুরনো বাধা নিয়মে বিষম বাধা পড়েছে।
সাবেক দিনের মতো দাবার পুঁটলি আর সবসময় তেমন যত্ন পায় না, হয়তোবা ঘরের কোণে একবেলা পড়ে থাকে। শম্ভু মিশিরের সঙ্গে রোজ সকালবেলা হয়তোবা দেখাশোনা করবার সুবিধা ঘটে ওঠে না। গঙ্গাপাড়ের দ্বীপ প্রাহরিক খেলাটা তো একরকম বন্ধই হয়ে গেছে। সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানায় আর তেমন লোক জমে না। মুকুন্দ ঘোষ ডেকে ডেকে হার মেনেছে। কৈলাসচন্দ্রকে রাত্রে আর কিছুতেই পাওয়া যায় না। সে সময়টায় তিনি প্রদীপের আলোকে বসে নতুন শিষ্যটিকে খেলা শেখাতে থাকেন। বলেন, বিশু, এই ঘোড়া 2.5 পা চলে। বিশু গম্ভীরভাবে বলে, ঘোড়া। হ্যাঁ, ঘোড়া। ঘোড়া চলে। ভাবটা এই যে ঘোড়া চলে। হ্যাঁ, ঘোড়া চলে 2.5 পা। বিশ্বেশ্বরের মনে নতুন ভাবোদয় হয়। বলে, গাড়ি চলে। কৈলাসচন্দ্র প্রতিবাদ করে বলেন, না দাদা, এ ঘোড়া গাড়ি টানে না, সে ঘোড়া আলাদা। সরজু এ সময় নিকটে থাকলে পুত্রের বুদ্ধির তীক্ষ্ণতা দেখে মুখে কাপড় দিয়ে হেসে চলে যায়। বিশু আঙুল বাড়িয়ে বলে, ওইতে। অর্থাৎ সেই লাল রঙের মন্ত্রীটা এখন চাই। বৃদ্ধ কিছুতেই বুঝে উঠতেন না যে এতগুলো দ্রব্য থাকতে ওই লাল মন্ত্রীটার ওপরেই তার এত নজর কেন। প্রার্থনা কিন্তু অগ্রাহ্য হবার জো নেই। বৃদ্ধ প্রথমে 2-1টা বোড়ে হাতে দিয়ে ভোলাবার চেষ্টা করতেন। বিশু বড় বিজ্ঞ, কিছুতেই ভুলত না। তখন অনিচ্ছা সত্ত্বেও তার ক্ষুদ্র হাতে প্রার্থিত বস্তুটি তুলে দিয়ে বলতেন, দেখিস দাদা, এই যেন হারায় না। কেন? মন্ত্রী হারালে কি খেলা চলে? চলে না। কিছুতেই না। বিশু গম্ভীর হয়ে বলতো, দাদু, মন্ত্রী। হ্যাঁ দাদু, মন্ত্রী। সেদিন ভোলানাথ চ্যাটুর্যের বাড়িতে কথা হচ্ছিল। কৈলাসচন্দ্র ডাকলেন, বিশু, চলো দাদা, কথা শুনে আসি। বিশ্বেশ্বর তখন লাল কাপড় পরে, জামা গায়ে দিয়ে, টিপ পরে, চুল আঁচড়ে দাদুর কোলে চড়ে কথা শুনতে গেল। কতক ঠাকুর রাজা ভরতের উপাখ্যান বলছিলেন। করুণ কণ্ঠে গাইছিলেন কেমন করে সেই বনবাসী মহাপুরুষের কোলের কাছে হরিণ শিশু ভেসে এসেছিল, কেমন করে সেই সদ্যপ্রসূত মৃগশাবক কাতর নয়নে আশ্রয় ভিক্ষা চেয়েছিল। আহা, রাজা ভরত নিরাশ্রয়কে আশ্রয় দিয়েছিলেন। এই সময় বিশু একটু সরে বসেছিল। কৈলাসচন্দ্র তাকে কোলের ওপর টেনে নিলেন। তারপর কথক গাইলেন সেই মৃগশিশু কেমন করে পলে পলে, দণ্ডে দণ্ডে, দিনে দিনে তার ছিন্ন স্নেহডোর আবার গেঁথে তুলতে লাগল। কেমন করে সেই শতভগ্ন মায়া শৃঙ্খল তাঁর চতুষ্পার্শ্বে জড়িয়ে দিতে লাগল। কেমন করে সেই মৃগশিশু তাঁর নিত্য কর্ম, পূজা পাঠ, এমনকি ঈশ্বর চিন্তার মাঝে এসেও অংশ নিয়ে যেত। ধ্যান করবার সময় মনশ্চক্ষে দেখতে পেতেন সেই নিরাশ্রয় পশু শাবকের সজল করুণ দৃষ্টি তাঁর পানে চেয়ে আছে। তারপর সে বড় হতে লাগল। ক্রমে কুটির ছেড়ে প্রাঙ্গণে, প্রাঙ্গণ ছেড়ে পুষ্পকাননে, তারপর অরণ্যে, ক্রমে সুদূর অরণ্যপথে স্বেচ্ছামতো বিচরণ করে বেড়াত। ফিরে আসবার নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে রাজা ভরত উৎকণ্ঠিত হতেন। সঘনে ডাকতেন, আয় আয় আয়। তারপর কবি নিজে কাঁদলেন, সকলকে কাঁদিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে গাইলেন কেমন করে একদিন সে আজন্ম মায়াবন্ধন নিমেষে ছিন্ন করে গেল। বনের পশু বনে চলে গেল, মানুষের ব্যথা বুঝল না। বৃদ্ধ ভরত উচ্চৈস্বরে ডাকলেন, আয় আয় আয়। কেউ এলো না, কেউ সে আকুল আহ্বানের উত্তর দিল না। তখন সমস্ত অরণ্য অন্বেষণ করলেন। প্রতি কন্দরে কন্দরে, প্রতি বৃক্ষতলে, প্রতি লতাবিতানে কেঁদে ডাকলেন, আয় আয় আয়। কেউ এলো না। প্রথমে তাঁর আহার নিদ্রা বন্ধ হল, পূজা পাঠ উঠে গেল। তাঁর ধ্যান চিন্তা সব সেই নিরুদ্দেশ স্নেহাস্পদের পিছে পিছে অনুদ্দেশ বনপথে ছুটে ফিরতে লাগল। কবি গাইলেন, মৃত্যুর কালো ছায়া ভুলুণ্ঠিত ভরতের অঙ্গ অধিকার করেছে।
কণ্ঠরোধ হয়েছে, তথাপি তৃষিত ওষ্ঠ ধীরে ধীরে কেঁপে উঠছে, যেন এখনো ডাকছে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে সবলে বক্ষে চেপে হাহারবে কেঁদে উঠলেন। অন্তরের অন্তর কেঁপে কেঁপে কেঁদে উঠল, আয় আয় আয়। সবাই কেউই বৃদ্ধের এক ক্রন্দন অস্বাভাবিক মনে করল না, কারণ বয়সের সঙ্গে সকলেরই কেউ না কেউ হারিয়ে গেছে। সকলেরই হৃদয় কেঁদে ডাকছে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কৈলাসচন্দ্র চোখ মুছে বিশ্বেশ্বরকে কোলে তুলে বললেন, চলো দাদা, বাড়ি যাই, রাত্রির হয়েছে। বিশু কোলে উঠে বাড়ি চলল। অনেকক্ষণ এক স্থানে বসে থেকে তার ঘুম পেয়েছিল, পথিমধ্যে ঘুমিয়ে পড়ল। বাড়ি গিয়ে কৈলাসচন্দ্র সরজুর কাছে তাকে নামিয়ে দিয়ে বললেন, নে মা, তোর জিনিস তোর কাছে থাক। সরজু দেখল বুড়োর চোখ দুটি আজ বড় ভারী হয়েছে। এই 2 বছরের মধ্যে চন্দ্রনাথের সঙ্গে তার বাড়ির সম্বন্ধই ছিল না। শুধু অর্থের প্রয়োজন হলে সরকারকে পত্র লিখত, সরকার লিখিত ঠিকানায় টাকা পাঠিয়ে দিত। দুঃখ করে হরকালী মধ্যে মধ্যে পত্র লিখতেন, ব্রজকিশোর ফিরে আসবার জন্য অনুরোধ করে চিঠি দিতেন। মণিশঙ্করও 2-1খানা পত্র লিখেছিলেন যে তার শারীরিক অবস্থা ক্রমশ মন্দ হয়ে আসছে, এ সময় একবার দেখবার ইচ্ছে করে। প্রথমে চন্দ্রনাথ সেসব কথায় কর্ণপাত করত না, কিন্তু যেদিন হরিবালা লিখলেন, তুমি সুবিধা পেলে একবার এসো, কিছু বলবার আছে, সেদিন চন্দ্রনাথ তল্পি বেঁধে গাড়িতে উঠল। হরিবালা যদি কিছু বলেন, যদি কোনো পত্র, যদি কোনো হস্তলিপি দেখাতে পারেন, যদি সেই বিগত সুখের একটু আভাস তাতে দেখতে পাওয়া যায়, তাহলে কিছু নয়। তথাপি চন্দ্রনাথ বাড়ি অভিমুখে ছুটে আসতে চাইল, কিন্তু এতখানি পথ যে আশায় ভর করে ছুটে এলো, বাড়িতে এসে তার কিছুই মিলল না। হরিবালার সঙ্গে সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করল, ঠান দিদি, আর কিছু বলবে না? না, আর কিছু না। নিরাশ হয়ে চন্দ্রনাথ বলল, তবে কেন মিথ্যা ক্লেশ দিয়ে ফিরিয়ে আনলে? বাড়ি না এলে কি ভালো দেখায়? তারপর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলল, দাদা, যা হবার হয়েছে, এখন তুমি সংসারে না হলে আমাদের দুঃখ রাখবার স্থান থাকবে না। চন্দ্রনাথ বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বলল, তা আমি কি করব? কিন্তু মণিশঙ্কর কিছুতেই ছাড়লেন না, হাত ধরে বললেন, বাবা, এই আমাকে মাপ করো। সেদিন থেকে যে জ্বালায় জ্বলে যাচ্ছি তা শুধু অন্তর্যামী জানেন। চন্দ্রনাথ বিপন্ন হল, কিন্তু কথা বলতে পারল না। মণিশঙ্কর আবার বলতে লাগলেন, আবার বিবাহ করে সংসার ধর্ম পালন করো। আমি তোমার মনোমতো পাত্রে অন্বেষণ করে রেখেছি, শুধু তোমার অভিপ্রায় জানবার অপেক্ষায় এখনো কথা দিইনি। বাবা, এই এক সংসার গত হলে লোকে কি দ্বিতীয় সংসার করে না? চন্দ্রনাথ ধীরে ধীরে বলল, এক সংসার গত হয়েছে সেই সংবাদ পেলে পারি। দুর্গা দুর্গা, এমন কথা বলতে নেই বাবা। চন্দ্রনাথ চুপ করে রইল। মণিশঙ্কর হঠাৎ কেঁদে ফেলে বললেন, আমার মনে হয় আমি তোমাকে সংসার ত্যাগী করিয়েছি, এই দুঃখ আমার মলেও যাবে না। চন্দ্রনাথ বহুক্ষণ চিন্তা করে বলল, তা কোথায় সম্বন্ধ স্থির করেছেন? মণিশঙ্কর চোখ মুছে বললেন, এই কলকাতায়। তুমি একবার নিজে ডেকে এলেই হয়। চন্দ্রনাথ বলল, তবে কালই যাব। মণিশঙ্কর আশীর্বাদ করে বললেন, তাই করো। যদি পছন্দ হয় আমাকে পত্র লিখো, আমি বাড়ির সকলকে নিয়ে একেবারে কলকাতায় উপস্থিত হব। কিছুক্ষণ থেমে বললেন, আমার আর বাঁচবার বেশি দিন নেই চন্দ্রনাথ।
তোমাকে সংসারী এবং সুখী দেখলেই স্বচ্ছন্দে যেতে পারবো। পরদিন চন্দ্রনাথ কলকাতায় এলো। সঙ্গে মাতুল ব্রজকিশোরও এসেছিলেন। কন্যা দেখা শেষ হলে ব্রজকিশোর বললেন, এই কন্যাটি দেখতে মা লক্ষ্মীর মতো। চন্দ্রনাথ মুখ ফিরিয়ে রইল, কোনো মতামত প্রকাশ করল না। স্টেশনে এসে টিকিট নিয়ে দুজনে গাড়িতে উঠলে ব্রজকিশোর জিজ্ঞাসা করলেন, তবে বাবাজি পছন্দ হয়েছে তো? চন্দ্রনাথ মাথা নেড়ে বলল, না। ব্রজকিশোর যেন আকাশ থেকে পড়লেন। এমন মেয়ে তবু পছন্দ হলো না? চন্দ্রনাথ মাথা নেড়ে বলল, না। তারপর নির্দিষ্ট স্টেশনে ট্রেন থামলে ব্রজকিশোর নেমে পড়লেন। চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট নিয়েছিল। ব্রজকিশোর বললেন, এই তবে কতদিনে ফিরবে? কাকাকে প্রণাম জানিয়ে বলবেন শীঘ্র ফেরবার ইচ্ছে নেই। মণিশঙ্কর সে কথা শুনে কপালে করাঘাত করে বললেন, যা হয় হবে। আমার দেহটা একটু ভালো হলেই নিজে গিয়ে বৌমাকে ফিরিয়ে আনব। মিথ্যা সমাজের ভয় করে চিরকাল নরকে পৌঁছতে পারবো না। আর সমাজই বা কে, সে তো আমি নিজে। হরকালী এ সংবাদ শুনে দাঁতে দাঁত ঘষে বললেন, মরবার আগে মিনসের বাহাত তুলে ধরেছে। সরকারকে ডেকে জিজ্ঞাসা করলেন, চন্দ্রনাথ কি বললে? সরকার বলল, আজ পর্যন্ত কত টাকা কাশিতে পাঠানো হয়েছে। শুধু এই জিজ্ঞাসা করেছিল, আর কিছু না? না। হরকালী মুখের ভাব অতি ভীষণ করে চলে গেলেন। চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট কিনেছিল, কিন্তু পথিমধ্যে অকস্মাৎ সংকল্প পরিবর্তন করে কাশী এসে উপস্থিত হল। সঙ্গে যে দুজন ভৃত্য ছিল তারা গাড়ি ঠিক করে জিনিসপত্র তুলল, কিন্তু চন্দ্রনাথ তাতে উঠল না। ওদের ডাকবাংলোয় অপেক্ষা করে থাকবার হুকুম দিয়ে পদব্রজে অন্য পথে চলে গেল। পথে চলতে তার ক্লেশ বোধ হচ্ছিল। মুখ শুষ্ক বিবর্ণ, নিজের প্রতি পদক্ষেপ নিজের বুকের ওপরেই যেন পদাঘাতের মতো বাজতে লাগল। তথাপি চন্দ্রনাথ চলতে লাগল, থামতে পারল না। ক্রমেই হরিদয়ালের বাড়ির দূরত্ব কমে আসছে। এ সমস্তই যে তার বিশেষ পরিচিত পথ। গলির মোড়ের সেই ছোট চেনা দোকানটি ঠিক তেমনি রয়েছে। দোকানের মালিক ঠিক তত বড় ভুঁড়িটি নিয়েই মোড়ার উপর বসে ফুলুরি ভাজছে। চন্দ্রনাথ একবার দাঁড়ালো, দোকানদার চেয়ে দেখল, কিন্তু সাহেবী পোশাক পরা লোকটিকে সাহস করে ফুলুরি কিনতে অনুরোধ করতে পারল না। একবার চেয়ে দেখেই সে নিজের কাজে মন দিল। চন্দ্রনাথ চলে গেল। এই মোড়ের শেষে তার তো আর পা চলে না। সংকীর্ণ কাশীর পথে যেন বিন্দুমাত্র বাতাস নেই। শ্বাস প্রশ্বাসের ক্লেশ হচ্ছে। দু এক পা গিয়ে সে দাঁড়ায়, আবার চলে, আবার দাঁড়ায়। পথ আর ফুরোয় না। তথাপি মনে হয় এ পথ যেন না ফুরোয়। পথের শেষে না জানি কি বা দেখতে হয়। তারপর হরিদয়ালের বাড়ির সামনে এসে সে দাঁড়ালো। বহুক্ষণ দাঁড়িয়ে রইল। ডাকতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেছে। বদ্ধ স্বর ভগ্ন শব্দ করে থেমে গেল। ঘড়ি খুলে দেখল 9টা বেজে গেছে। তখন সাহস করে ডাকল, ঠাকুর, দয়াল ঠাকুর। কেউ উত্তর দিল না। পথ দিয়ে যারা চলে যাচ্ছিল অনেকেই চন্দ্রনাথের রীতিমতো সাহেবী পোশাক দেখে ফিরে চাইল। চন্দ্রনাথ আবার ডাকল, দয়াল ঠাকুর। এবার ভেতর থেকে স্ত্রীকণ্ঠে উত্তর এলো, ঠাকুর বাড়ি নেই। যে উত্তর দিল সে একজন বাঙালি দাসী। সে দ্বার পর্যন্ত এসে চন্দ্রনাথের পোশাক পরিচ্ছদ দেখে লুকিয়ে পড়ল, কিন্তু মাতৃভাষায় কথা বলতে শুনে একেবারে ভয়ে অভিভূত হয়ে পালিয়ে গেল না। অন্তরাল থেকেই বলল, ঠাকুর বাড়ি নেই। কখন আসবেন? দুপুরবেলা। চন্দ্রনাথ ভেতরে প্রবেশ করল। আনন্দ, শঙ্কা ও লজ্জা তিনের সংমিশ্রণে বুকের ভেতর কেঁপে উঠল। ভেতরে সরজু আছে, কিন্তু ভেতরে প্রবেশ করে আর কাউকে দেখতে পেল না।
জিজ্ঞাসা করল, বাড়িতে আর কেউ নেই? না। তারা কোথা? কারা? একজন স্ত্রীলোক। এই আমি ছাড়া তো আর এখানে কেউ নেই। একটি ছোট ছেলে? না, কেউ না। চন্দ্রনাথ পৈঠার উপর বসে পড়ল। এরা তবে গেল কোথায়? দাসী বিব্রত হয়ে পড়ল, বলল, না গো, এখানে কেউ থাকে না। আমি আর ঠাকুরমশাই থাকি। 1 মাসের মধ্যে কোনো যজমানও আসেনি। চন্দ্রনাথ স্তব্ধ হয়ে মাটির দিকে চেয়ে বসে রইল। মনে যেসব কথা উঠছিল তা অন্তর্যামীই জানেন। বহুক্ষণ পরে পুনরায় জিজ্ঞাসা করল, তুমি কতদিন এখানে আছো? তা প্রায় 1.5 বছর। তবুও কাউকে দেখনি? একজন গৌরবর্ণ স্ত্রীলোক আর একটি ছেলে, না হয় মেয়ে, না হয় শুধু ওই স্ত্রীলোকটি, কেউ না? কাউকে দেখনি? না, আমি কাউকে দেখিনি। কারো মুখে কোনো কথা শোনি? না। চন্দ্রনাথ আর কোনো কথা জিজ্ঞাসা করল না। সেইখানে দয়াল ঠাকুরের অপেক্ষা করে বসে রইল। তার সেই সরজু আর বেঁচে নেই, তা সে বেশ বুঝেছিল। তথাপি শুনে যাওয়া উচিত, এই জন্যই বসে রইল। এক একটি মিনিট এক একটি বছর বলে মনে হচ্ছিল। দ্বীপ্রহর উত্তীর্ণ হলে হরিদয়াল ঠাকুর বাড়ি এলেন। প্রথম দৃষ্টিতে তিনি চমকিত হলেন। পরে চিনতে পেরে শুষ্ক কণ্ঠে বললেন, তাই তো চন্দ্রবাবু, যে কখন এলেন? চন্দ্রনাথ ভগ্ন কণ্ঠে বলল, অনেকক্ষণ। এরা কোথায়? হ্যাঁ, এরা তা এরা। চন্দ্রনাথ টলতে টলতে উঠে দাঁড়ালো। প্রাণপণ শক্তিতে নিজেকে সংবরণ করে নিয়ে জিজ্ঞাসা করল, এই কবে শেষ হলো? কি শেষ হলো? চন্দ্রনাথ শুকনো ভগ্নকণ্ঠে চিৎকার করে বলল, এই সরজু কবে মরেছে ঠাকুর? ঠাকুর এবার বুঝে বলল, মরেনি, ভালো আছে। কোথায় আছে? এই কৈলাস খুড়োর বাড়িতে। সে কোথায়? এই গলির শেষে, ওই কাঁঠালতলার বাড়িতে। কপাল টিপে ধরে চন্দ্রনাথ পুনর্বার বসে পড়ল। বহুক্ষণ চুপ করে বসে রইল। তারপর শান্ত কণ্ঠে প্রশ্ন করল, সে এখানে নেই কেন? দয়াল ঠাকুর ভাবলেন মন্দ নয়, এবং মিথ্যা লজ্জিত হবার কোনো কারণ নেই ভেবে সাহস সঞ্চয় করে বললেন, এই আপনি যাকে বাড়িতে জায়গা দিতে পারলেন না, আমি দেব কি বলে? আমারও তো 5 জনকে নিয়েই কাজ। চন্দ্রনাথ বুঝল এ কথা সম্পূর্ণ সত্য। একটু ভেবে বলল, কৈলাস খুড়োর বাড়িতে কেমন করে গেল? তিনি নিজে নিয়ে গেছেন। কে তিনি? কাশীবাসী একজন দক্ষী ব্রাহ্মণ। সরজু তাকে আগে থেকেই চিনত কি? হ্যাঁ, খুব চিনত। তার বয়স কত? বুড়ো হরিদয়াল মনে মনে হেসে বলল, তার বয়স বোধহয় 60-62 হবে। সরজুকে মা বলে ডাকেন। সেখানে আর কে আছে? একজন দাসী, সরজু আর বিশু। বিশুকে? সরজু ছেলে। চন্দ্রনাথ দাঁড়িয়ে বলল, যাই। হরিদয়াল গতিরোধ করলেন না। চন্দ্রনাথ ধীরে ধীরে বেরিয়ে গেল। গলির শেষে এসে একজনকে জিজ্ঞাসা করল, কৈলাস খুড়োর বাড়ি কোথায় জানো? সে অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিল। চন্দ্রনাথ একেবারে ভেতরে প্রবেশ করল। সামনে কাউকে দেখতে পেল না। শুধু সুন্দর হৃষ্টপুষ্ট দেহ একটি শিশু ঘরের সামনের বারান্দায় বসে 1 থালা জল নিয়ে সর্বাঙ্গে মাখছিল এবং মাঝে মাঝে পরম পরিতোষের সঙ্গে দেখছিল তার কচি মুখখানির কালো ছায়া কেমন করে কেঁপে কেঁপে তার সঙ্গে সহাস্যে পরিহাস করছে। চন্দ্রনাথ তাকে একেবারে বুকে তুলে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। শিশু বিস্ময় বা ভয়ের চিহ্ন প্রকাশ করল না।
দেখলে বোধ হয় অপরিচিত লোকের কোলে যাওয়া তার কাছে নতুন নয়। সে চন্দ্রনাথের নাকের উপর কচি হাতখানি রেখে মুখপানে চেয়ে বলল, তুমি কে? চন্দ্রনাথ গভীর স্নেহে তার মুখচুম্বন করে বলল, আমি বাবা। বাবা? হ্যাঁ বাবা। তুমি কে? আমি বিশু। চন্দ্রনাথ ঘড়ির চেন বুক থেকে খুলে নিয়ে তার গলায় পরিয়ে দিল। পকেট থেকে ছুরি, পেন্সিল, মানিব্যাগ যা পেল তাই পুত্রের হাতে গুঁজে দিল। হাতের কাছে আর কিছুই খুঁজে পেল না যা পুত্রের হাতে তুলে দেওয়া যায়। বিশু অনেকগুলি দ্রব্য হাতের মধ্যে পেয়ে পুলকিত হয়ে বলল, বাবা। চন্দ্রনাথ নিঃশব্দে তার ছোট মুখখানি নিজের মুখের উপর চেপে ধরে বলল, বাবা। সেই সময় লক্ষ্মীর মা বড় গোল করল। সে হঠাৎ জানলার ভেতর দিয়ে দেখতে পেল একজন সাহেব ঘরের ভেতর প্রবেশ করে বিশুকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে নিঃশ্বাস রুদ্ধ করে একবারে রান্নাঘরে ছুটে গেল। বাড়িতে আজ কৈলাসচন্দ্র নেই। অনেক দিনের পর তিনি বিশ্বেশ্বরের পুজো দিতে গিয়েছিলেন। সরজু এই কিছুক্ষণ হলো মন্দির থেকে ফিরে এসে রন্ধন করতে বসেছিল। লক্ষ্মীর মা সেইখানে ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মাইজি, কি রে, ঘরের ভেতর সাহেব ঢুকে বিশুকে কোলে করে ঘুরে বেড়াচ্ছে? সরজু আশ্চর্য হয়ে বলল, সে আবার কি? বলে দ্বারের অন্তরাল থেকে দেখতে চাইল, দেখতে পেল না। লক্ষ্মীর মা তার বস্ত্র ধরে টেনে বলল, যেও না, বাবাজি আসুন। সরজু তা শুনল না, তার বিশ্বাস হয়নি। অগ্রসর হয়ে যা দেখল তাতে বোধ হলো দাসীর কথা অসত্য নয়। একজন সাহেবের মতো ঘুরে বেড়াচ্ছে এবং অস্ফুটে বিশ্বেশ্বরের সঙ্গে কথা কইছে। সাহসে ভর করে সে জানলার কাছে গেল। যার ছায়া দেখলে সে চিনতে পারত, তাকে চোখের নিমেষে চিনতে পারল, তার স্বামী চন্দ্রনাথ। ভেতরে প্রবেশ করে গলায় আঁচল দিয়ে পায়ের ওপর মাথা রেখে প্রণাম করে সরজু মুখ তুলে দাঁড়াল। চন্দ্রনাথ বলল, সরজু। তখন স্বামী স্ত্রীতে এইরূপ কথাবার্তা হলো। চন্দ্রনাথ বলল, বড় রোগা হয়েছ। সরজু মুখপানে চেয়ে অল্প হাসল, যেন বলতে চায় এতে আর আশ্চর্য কি। তারপর চন্দ্রনাথ বিশুকে নিয়ে একটু বেশি পরিমাণে ব্যস্ত হয়ে পড়ল। সরজু তার জুতোর ফিতে খুলে দিল, গায়ের কোট শার্ট একে একে খুলে নিল, পাখা নিয়ে বাতাস করল, গামছা ভিজিয়ে পা মুছিয়ে দিল। এসব কাজ সে এমন নিয়মিত শৃঙ্খলায় করল যেন এই তার নিত্যকর্ম, প্রত্যহ এমনি করে থাকে। যাকে এ জীবনে দেখতে পাবার আশা মাত্র ছিল না, আজ অকস্মাৎ কতদিন পরে তিনি এসেছেন। কত অশ্রু, কত দীর্ঘ নিঃশ্বাসের ছড়াছড়ি হবার কথা ছিল, কিন্তু তা কিছুই হলো না। সরজু এমন ভাবটি প্রকাশ করল যেন স্বামী তার নিত্য এসে থাকেন, আজও এসেছেন, হয়তো একটু বিলম্ব হয়েছে, একটু বেলা হয়েছে। কিন্তু চন্দ্রনাথের ব্যবহারটি অন্যরকম দেখাচ্ছে। বিশুর সঙ্গে ঘনিষ্ঠ আলাপ, যেন ঘরে আর কেউ নেই, বাড়াবাড়ি বলে বোধ হচ্ছে। ঘরে ক্ষুদ্র বুদ্ধি বিশ্বেশ্বর ভিন্ন আর কেউ ছিল না। থাকলে বুঝতে পারত যে চন্দ্রনাথ নিজে ধরা পড়ে গেছে এবং সেটুকু ঢাকবার জন্যই প্রাণপণে মুখ ফিরিয়ে পুত্রকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সরজু বলল, খোকা, খেলা করোগে। বিশু শয্যা থেকে নেমে পড়ছিল। চন্দ্রনাথ সযত্নে তাকে নামিয়ে দিল। ইতিপূর্বে সে জননীকে প্রণাম করতে দেখেছিল, তাই নেমেই পিতার চরণ প্রান্তে ঢিপ করে প্রণাম করে ছুটে পালালো। চন্দ্রনাথ হাত বাড়িয়ে ধরতে গেল, কিন্তু সে ততক্ষণে স্পর্শের বাইরে এসে পড়েছিল। সরজু তার বুকের কাছে হাত দিয়ে বলল, শরীরে যে তোমার কিছু নেই, অসুখ হয়েছিল? না, অসুখ হয়নি। তবে বড় বেশি ভাবতে বুঝি? চন্দ্রনাথ তার মুখপানে চেয়ে বলল, তোমার কি মনে হয়? সরজু সে কথার কোনো উত্তর দিল না, অন্য কথা পারল। বেলা হয়েছে, স্নান করবে, চলো। চন্দ্রনাথ জিজ্ঞাসা করল, বাড়ির কর্তা কোথায়? তিনি আজ
আজ মন্দিরে পুজো করতে গেছেন, বোধ করি সন্ধ্যার পরে আসবেন। তুমি তাকে কি বলে ডাকো? বরাবর জ্যাঠামশাই বলে ডাকি, এখনো তাই বলি। চন্দ্রনাথ আর কিছু জিজ্ঞাসা করল না। সরজু জিজ্ঞাসা করল, সঙ্গে কারা এসেছে? হরি আর মধু এসেছে, তারা ডাকবাংলায় আছে। এখানে আনতে বুঝি সাহস হলো না? চন্দ্রনাথ একথার উত্তর দিল না। চন্দ্রনাথ আহারে বসে সামনে এক থালা লুচি দেখে কিছু বিস্মিত হল। অপ্রসন্নভাবে ঠেলে দিয়ে বলল, এ আবার কি, কুটুম্বিতে করছো না তামাশা করছো? সরজু অপ্রতিভ হয়ে পড়ল, মলিন মুখে বলল, খাবে না? চন্দ্রনাথ ক্ষণকাল সরজুর মুখপানে চেয়ে বলল, দুপুরবেলা কি আমি লুচি খাই? সরজু মনে মনে বিপদগ্রস্ত হয়ে মৌন হয়ে রইল। চন্দ্রনাথ বলল, আজ যে তুমি আমাকে প্রথম খেতে দিলে তা নয়, আমি কি খাই তাও বোধ করি ভুলে যাওনি। সরজুর চোখে জল আসছিল, ভাবছিল সেই দিন যে ফুরিয়ে গিয়েছে। বলল, ভাত খাবে? কিন্তু কিন্তু কি, শুকিয়ে গেছে? না, তা নয়, আমি এখানে রাঁধি। বাড়িতেও তো রাঁধবে। সরজু একটু থেমে বলল, আমার হাতে খাবে? এইবার চন্দ্রনাথ মুখ নত করল। এতক্ষণ তার মনে হয়নি যে সরজু পর হয়ে গেছে, কিংবা তার স্পর্শিত অন্নব্যঞ্জন আহার করা যায় না। কিন্তু সরজুর কথার ভেতর বড় জ্বালা ছিল। বহুক্ষণ চুপ করে বসে রইল, তারপর ধীরে ধীরে বলল, সরজু, দুপুরবেলা আমার চোখে জল না দেখলে কি তোমার তৃপ্তি হবে না? সরজু তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। যাই তবে আনি গে। রন্ধনশালায় প্রবেশ করে সে বড় কান্না কাঁদল। তারপর চোখ মুছল, জল দিয়ে ধুয়ে ফেলল। আবার অশ্রু আসে, আবার মুছতে হয়। সরজু আর নিজেকে কিছুতেই সামলাতে পারে না। কিন্তু স্বামী অভুক্ত বসে আছেন, তখন অন্যের থালা নিয়ে উপস্থিত হল। কাছে বসে বহুদিন পূর্বের মতো যত্ন করে আহার করিয়ে উচ্ছিষ্ট পাত্র হাতে নিয়ে আর একবার ভালো করে কাঁদবার জন্য রন্ধনশালায় প্রবেশ করল। বেলা 2টো বেজেছে। চন্দ্রনাথের কোলের কাছে বিশ্বেশ্বর পরম আরামে ঘুমিয়ে আছে। সরজু প্রবেশ করল। চন্দ্রনাথ বলল, সমস্ত কাজকর্ম সারা হলো? কাজ কিছুই ছিল না, জ্যাঠামশাই এখনো আসেননি। তারপর সরজু ঘরকন্যার কথা পাড়ল। বাড়ির প্রতি ঘর, প্রতি সামগ্রী, মাতুল মাতুলানি, দাস দাসী, সরকার মশাই, হরিবালা সই, পাড়া প্রতিবেশী একে একে সমস্ত কথা জিজ্ঞাসা করল। এই সময়টুকুর মধ্যে দুজনের কারো মনে পড়ল না যে সরজুর এসব জেনে লাভ নেই, কিংবা এসব সংবাদ দেবার সময় চন্দ্রনাথেরও ক্লেশ হওয়া উচিত। একটু লজ্জা, একটু বিমর্ষতা, একটু সংকোচের আবশ্যক। একজন পরম আনন্দে প্রশ্ন করছে, অপরে উৎসাহের সঙ্গে উত্তর দিচ্ছে। নিতান্ত বন্ধুর মতো দুজনে যেন পৃথক হয়েছিল, আবার মিলেছে। সহসা সরজু জিজ্ঞাসা করল, বিয়ে করলে কোথায়? এটা যেন নিতান্ত পরিহাসের কথা। চন্দ্রনাথ বলল, পশ্চিমে। কেমন বউ হলো? তোমার মতো। এই সময় সরজু বুকের কাছে একটা ব্যথা অনুভব করল, সামলাতে পারল না। বসেছিল, শুয়ে পড়ল। মুখখানি একেবারে বিবর্ণ হয়ে গেল। ব্যস্ত হয়ে চন্দ্রনাথ নিচে নেমে পড়ল। কাছে এসে হাত ধরে তোলবার চেষ্টা করল, কিন্তু সরজু একেবারে এলিয়ে পড়েছিল। তখন শিয়রে বসে কোলের ওপর তার মাথাটা তুলে নিয়ে কাঁদো কাঁদো হয়ে ডাকল, সরজু। সরজু চোখ খুলে এক মুহূর্ত তার স্বামীর মুখের পানে চেয়ে দেখে চোখ বুজল। তার ওষ্ঠাধর কেঁপে উঠল এবং অস্পষ্ট কি বলল বোঝা গেল না। চন্দ্রনাথ অত্যন্ত ভয় পেয়ে জলের জন্য হাঁকাহাঁকি করতে লাগল। লক্ষ্মীর মা কাছেই ছিল, জল নিয়ে ঘরে ঢুকল, কিন্তু কোনরূপ ব্যস্ততা প্রকাশ করল না। বলল, বাবু, এ এখনই সেরে যাবে, অমন মাঝে মাঝে হয়।
তারপর মুখে চোখে জল দেওয়া হলো, বাতাস করা হলো। বিশু এসে বারদুই চুল ধরে টানাটানি করে ডাকল, মা। সরজুর চৈতন্য হল। লজ্জিত হয়ে মাথার কাপড় টেনে দিয়ে উঠে বসল। লক্ষ্মীর মা নিজের কাজে চলে গেল। ভয়ে চন্দ্রনাথের মুখ কালি হয়ে গিয়েছিল। সরজু হাসল, বড় ক্ষীণ অথচ বড় মধুর হেসে বলল, ভয় পেয়েছিলে? চন্দ্রনাথের দুই চোখে জল টলটল করছিল। এইবার গড়িয়ে পড়ল, হাত দিয়ে মুছে ফেলল, বলল, ভেবেছিলাম বুঝি সব শেষ হয়ে গেল। সরজু মনে মনে ভাবল, তোমার কোলে মাথা ছিল, সে সুকৃতি কি এই হতভাগিনীর আছে? প্রকাশ্যে বলল, এমন ধারা মাঝে মাঝে হয়। তা দেখছি, তখন হতো না, এখন হয়, সেও বুঝি। বলে চন্দ্রনাথ বহুক্ষণ নিঃশব্দে স্থির হয়ে বসে রইল। তারপর পকেট থেকে মরচে ধরা একটা চাবির গোছা বের করে সরজুর আঁচলের খুঁটে বেঁধে দিয়ে বলল, এই তোমার চাবির রিং, আমার কাছে গচ্ছিত রেখে চলে এসেছিলে, আজ আবার ফিরিয়ে দিলাম। চেয়ে দেখো কখনো কি ব্যবহার হয়েছে বলে মনে হয়। সরজু দেখল তার আদরের চাবির রিং মরচে ধরে একেবারে ময়লা হয়ে গিয়েছে। হাতে নিয়ে বলল, তাকে দাওনি কেন? চন্দ্রনাথের শুষ্ক ম্লান মুখ অকস্মাৎ অকৃত্রিম হাসিতে ভরে গেল। দু চোখে অসীম স্নেহ চঞ্চল হয়ে উঠল। তথাপি নিজেকে সংযত করে বলল, তাকেই তো দিলাম সরজু। সরজু ঠিক বুঝে উঠতে পারল না। ক্ষণকাল স্বামীর মুখের পানে সন্দিগ্ধ দৃষ্টি নিবদ্ধ রেখে মৃদু কণ্ঠে বলল, আমি নতুন বইয়ের কথা বলছি, তোমার দ্বিতীয় স্ত্রী। তাকে দাওনি কেন? চন্দ্রনাথ আর নিজেকে সামলাতে পারল না। সহসা দু হাত বাড়িয়ে সরজুর মুখখানি বুকের উপর টেনে নিয়ে বলে উঠল, তাকেই দিয়েছি সরজু, তাকেই দিয়েছি। স্ত্রী আমার দুটি নয়, একটি। কিন্তু সে আমার পুরনো হয় না, চিরদিনই নতুন। প্রথম যেদিন তাকে এই কাশি থেকে বিশ্বেশ্বরের প্রসাদী ফুলটির মতো বুকে করে নিয়ে যাই, সেদিনও যেমন নতুন, আজও আবার যখন সেই বিশ্বেশ্বরের পায়ের তলা থেকে কুড়িয়ে নিতে এসেছি, এখনো তেমনি নতুন। সন্ধ্যার দ্বীপ জেলে ছেলে কোলে নিয়ে সরজু স্বামীর পায়ের কাছে বসে বলল, জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা না করে তোমার যাওয়া হবে না। আজ রাত্রিরে তোমাকে এখানে থাকতে হবে। চন্দ্রনাথ বলল, হ্যাঁ তাই ভাবছি, আজ বুঝি আর যাওয়া হয় না। সরজু অনেকক্ষণ অবধি একটা কথা বলতে চাইছিল, কিন্তু লজ্জা করছিল, সময়ও পায়নি। এখন তা বলল, তোমার কাছে আর লজ্জা কি? চন্দ্রনাথ সরজুর মুখের দিকে চেয়ে চুপ করে রইল। সরজু বলল, ভেবেছিলাম তোমাকে একখানা চিঠি লিখব। লেখনি কেন? আমি তো বারণ করিনি। সরজু একটুখানি ভেবে বলল, ভয় হতো পাছে তুমি রাগ করো। আবার কবে তুমি আসবে? যখন আসতে বলবে তখনই আসব। সরজু একবার মনে করল সেই সময় বলবে, কিন্তু পরক্ষণেই ভেবে দেখল মানুষের শরীরে বিশ্বাস নেই। এখন না বললে হয়তো বলাই হবে না। চন্দ্রনাথ হয়তো আবার আসবে, কিন্তু সে হয়তো ততদিনে পুড়ে ছাই হয়ে কোথাও উড়ে যাবে। তাই বিবেচনা করে বলল, তোমার কাছে আমার কোনো লজ্জা নেই। হ্যাঁ, সে কথা তো হয়ে গেল, আর কিছু বলবে? সরজু কিছুক্ষণ থেমে বলল, আমার আর বাঁচতে ইচ্ছে নেই। এমন করে বেঁচে থাকা আর ভালো দেখাচ্ছে না। চন্দ্রনাথ ভাবল, এ পরিহাসের মতো শোনাচ্ছে না। ভালো করে চেয়ে দেখল, সরজুর মুখ আবার বিবর্ণ হয়েছে। সভয়ে বলল, সরজু, কোনো শক্ত রোগ জন্মায়নি তো? সরজু ম্লান হেসে বলল, তা বলতে পারি নে, বুকের কাছে মাঝে মাঝে একটা ব্যথা টের পাই। চন্দ্রনাথ বলল, আর ওই মূর্ছাটা? সরজু হাসল, ওটা কিছুই নয়। চন্দ্রনাথ মনে মনে বলল, যা হবার হয়েছে,
এখন সর্বশান্ত হয়েও তোমাকে আরোগ্য করব। সরজু বলল, তোমার কাছে একটি ভিক্ষে আছে, দেবে তো? চাই কি? নিজের কিছু চাই না, তবে আমার যখন মৃত্যু সংবাদ পাবে তখন। এই সময় সে খোকাকে চন্দ্রনাথের পায়ের কাছে বসিয়ে দিয়ে বলল, তখন একবার এখানে এসে খোকাকে নিয়ে যেও। চন্দ্রনাথ বিপুল আবেগে বিশ্বেশ্বরকে বুকে তুলে নিয়ে মুখচুম্বন করল। এই সময় বাইরে থেকে কৈলাসচন্দ্র ডাকলেন, দাদা, বিশু। বিশ্বেশ্বর পিতার কোল থেকে ছটপট করে নেমে পড়ল। দাদু যাই। সরজু উঠে দাঁড়ালো। ওই এসেছেন। কিছুক্ষণ পরে কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে কোলে নিয়ে প্রাঙ্গণে এসে দাঁড়ালেন। চন্দ্রনাথও বাইরে এলো। কৈলাসচন্দ্র ইতিপূর্বে চন্দ্রনাথকে কখনো দেখেননি, দেখলেও চিনতেন না, চেয়ে রইলেন। খোকা পরিচয় করিয়ে দিল, হাত বাড়িয়ে বলল, ওটা বাবা। চন্দ্রনাথ প্রণাম করে দাঁড়ালো। কৈলাসচন্দ্র আশীর্বাদ করে বললেন, এসো বাবা, এসো। কিন্তু চন্দ্রনাথ যখন বৃদ্ধকে উদ্দেশ্য করে বলল কাল এদের নিয়ে যাবে, তখন কৈলাসচন্দ্রের বক্ষপঞ্জরের মধ্যে এককালে শতাধিক কামান দাগার মতো শব্দ করে উঠল। নিজে কি বললেন নিজের কানে সে শব্দ পৌঁছল না, কিন্তু চন্দ্রনাথ শুনল অস্ফুট ক্রন্দনের মতো বহু দূর থেকে কে যেন বলল, এমন সুখের কথা আর কি আছে। সরজু এ সংবাদ শুনে আনন্দ প্রকাশ করল না, তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। স্বামীর পদযুগল মাথায় স্পর্শ করে বলল, পায়ের ধুলো দিয়ে হতভাগিনীকে এইখানে রেখে যাও, আমাকে নিয়ে যেও না। চন্দ্রনাথ বলল, কেন? সরজু জবাব দিতে পারল না, কাঁদতে লাগল। বৃদ্ধ কৈলাসচন্দ্রের কাতর মুখখানি তার চোখের উপর কেবলই ভেসে উঠতে লাগল। চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তোমার স্বামী, আমি যদি নিয়ে যাই তোমার অনিচ্ছায় কিছু হবে না, আমি বিশুকে ছেড়ে থাকতে পারবো না। সরজু দেখল তার কিছুই বলবার নেই। পরদিন প্রাতঃকাল থেকে কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে সেদিনের মতো কোলে তুলে নিলেন। দাবার পুঁটলি হাতে করে শম্ভু মিশিরের বাড়ি এলেন। তাকে ডেকে বললেন, মিশিরজি, আজ আমার বড় সুখের দিন। বিশু দাদা আজ তার নিজের বাড়ি যাবে। বড় হয়েছে ভাই, কুঁড়ে ঘরে আর তাকে দৌড়ে রাখা যায় না। মিশিরজি আনন্দ প্রকাশ করলেন। কৈলাসচন্দ্র শতরঞ্জ পেতে বল সাজিয়ে বললেন, আজ আমোদের দিন, এসো তোমাকে দুবাজি মাত করে যাই। খেলার প্রারম্ভেই কিন্তু কৈলাস একে একে বল হারাতে লাগলেন। গজ চালতে নৌকা, নৌকা চালতে ঘোড়া, এমনি বড় গোলমাল হতে লাগল। মিশিরজি বলল, বাবুজি আজ তোমার মেজাজ চাই নেই, বহুত গলতি হতা। ক্রমে এক বাজির পর আর এক বাজি কৈলাসচন্দ্র হেরে খেলা উঠিয়ে পুঁটুলি বাঁধতে বসলেন, কিন্তু লাল মন্ত্রীটা বাঁধলেন না। বিশুর হাতে দিয়ে বললেন, দাদা এই মন্ত্রীটা তোমাকে দিলাম, আর কখনো চাবো না। পথে আসতে যার সঙ্গে দেখা হলো তাকেই এই সুখবরটা জানিয়ে দিলেন। আজ সব কাজেই বৃদ্ধের বড় উৎসাহ, কিন্তু কাজ করতে কাজ পিছিয়ে পড়ছে। দাবা খেলার মতো বড় ভুলচুক হয়ে যাচ্ছে। যত বেলা পড়ে আসতে লাগলো ভুলচুক ততই বেড়ে উঠতে লাগলো। সরজু তা দেখে গোপনে শতবার চোখ মুছল। বৃদ্ধের কিন্তু মুখের উৎসাহ কমেনি। এমনকি সরজু যখন আড়ালে ডেকে পদধূলি মাথায় নিয়ে কাঁদতে লাগল, তখনও তিনি অশ্রু সংবরণ করে হেসে আশীর্বাদ করলেন, মা আমার, কাঁদিস নে, তোর বুড়ো জ্যাঠার আশীর্বাদে তুই রাজরানী হবি। আর আবার যদি কখনো আসিস, তোদের এই কুড়ে ঘরটিকে ভুলে যেন আর কোথাও থাকিস নে। সরজু আরও কাঁদতে লাগল। বুকের মাঝে শুধু সেই দিনের কথা কেঁদে কেঁদে উঠতে লাগলো, যেদিন
সে নিরাশ্রিতা পথের ভিখারিণী হয়ে কাশিতে এসেছিল। আর আজ? সরজু বলল, জ্যাঠামশাই, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে না যে? কৈলাসচন্দ্র বললেন, আর কটা দিন মা। কিন্তু মনে মনে বললেন, এইবার ডাক পড়েছে, এতদিনে তপ্ত প্রাণটা জুড়োবার উপায় হয়েছে। সরজু চোখ মুছতে মুছতে আকুলভাবে বলল, আমার মায়া দয়া নেই? বৃদ্ধ বাধা দিয়ে বললেন, ছি মা, ও কথা বলো না, আমি তোমাকে চিনেছি। রাত্রি 10টার সময় সকলে স্টেশনে এসে উপস্থিত হলেন। গাড়ির সময় ক্রমশ নিকটবর্তী হয়ে আসছে। বিশ্বেশ্বর ঘুমিয়ে পড়েছিল, কিন্তু লাল মন্ত্রীটা তখনও বুকের উপর চেপে ধরেছিল। বৃদ্ধ নাড়াচাড়া করে তাকে জাগিয়ে তুললেন। সদ্য নিদ্রোত্থিত হয়ে প্রথমে সে কাঁদবার উপক্রম করল, কিন্তু যখন তিনি মুখের কাছে মুখ এনে ডাকলেন, বিশু দাদা, তখন সে হেসে উঠল। দাদু। দাদা ভাই আমার, কোথায় যাচ্ছ? বিশু বলল, ডাকতে। তারপর মন্ত্রীটা দেখিয়ে বলল, মন্ত্রী। কৈলাসচন্দ্র বললেন, হ্যাঁ দাদা, মন্ত্রী হারিও না যেন। এই গজদন্ত নির্মিত রক্তরঞ্জিত পদার্থটা সম্বন্ধে কৈলাসচন্দ্র ইতিপূর্বে তাকে অনেকবার সতর্ক করে দিয়েছিলেন। সেও ঘাড় নেড়ে বলল, হারাবো না মন্ত্রী। ট্রেন এলে সরজু পুনরায় তাঁর পদধূলি মাথায় নিয়ে গাড়িতে উঠল। বৃদ্ধের আন্তরিক আশীর্বচন ওষ্ঠাধরে কেঁপে কেঁপে ভেতরেই রয়ে গেল। ট্রেন ছাড়বার আর বিলম্ব নেই দেখে কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে চন্দ্রনাথের কোলে দিয়ে বললেন, দাদু। দাদু। মন্ত্রী। সে মন্ত্রীটা দেখিয়ে হেসে বলল, দাদু মন্ত্রী। হারাস নে। না। এইবার বৃদ্ধের শুষ্ক চোখে জল এসে পড়ল। গাড়ি ছেড়ে দিলে তিনি সরজুর জানলার কাছে মুখ এনে বললেন, মা, তবে যাই। আর একবার জোর করে ডাকলেন, ও দাদু। গাড়ির শব্দে এবং লোকের কোলাহলে বিশ্বেশ্বর সে আহ্বান শুনতে পেল না। যতক্ষণ গাড়ির শেষ শব্দটুকু শোনা গেল, ততক্ষণ তিনি এক পাও নড়লেন না। তারপর ধীরে ধীরে ফিরে গেলেন। বাড়ি পৌঁছে চন্দ্রনাথের যেটুকু ভয় ছিল খুড়ো মণিশঙ্করের কথায় তা উড়ে গেল। তিনি বললেন, চন্দ্রনাথ, পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়। যে পাপ করেনি তার আবার প্রায়শ্চিত্তের কি প্রয়োজন? বধূমাতার কোনো পাপ নেই। অনর্থক প্রায়শ্চিত্তের কথা তুলে তার অবমাননা করো না। মণিশঙ্করের মুখে এমন কথা বড় নতুন শোনাল। চন্দ্রনাথ বিস্মিত হয়ে চেয়ে রইল। তিনি আবার বললেন, বুড়ো হয়ে অনেক দেখেছি যে দোষ লজ্জা প্রতি সংসারেই আছে। মানুষের দীর্ঘ জীবনে তাকে অনেক পা চলতে হয়। দীর্ঘ পথটির কোথাও কাদা, কোথাও পিছল, কোথাও বা উঁচু নিচু থাকে। তাই বাবা লোকের পদস্খলন হয়। তারা কিন্তু সে কথা বলে না, শুধু পরের কথা বলে। পরের দোষ, পরের লজ্জার কথা চিৎকার করে বলে, সে শুধু আপনার দোষটুকু গোপনে ঢেকে ফেলবার জন্য। তারা আশা করে পরের গোলমালে নিজের লজ্জাটুকু চাপা পড়ে যাবে। চন্দ্রনাথ চুপ করে রইল। মণিশঙ্কর একটু থেমে পুনর্বার বললেন, আর একটা নতুন কথা শিখেছি যে পরকে আপনার করা যায়, কিন্তু যে আপনার তাকে কে কবে পর করতে পেরেছে। এতদিন আমি অন্ধ ছিলাম, কিন্তু বিশু আমার চোখ ফুটিয়ে দিয়েছে। তার পুণ্যে সব পবিত্র হয়েছে। আজ দ্বাদশী, ওই পূর্ণিমার দিন তোমার বাড়িতে গ্রামশুদ্ধ লোকের নিমন্ত্রণ করেছি। তখন দাদা ছিলেন, কাজকর্ম সব তিনি করতেন।
আমি কখনো কিছু করতে পাইনি, তাই মনে করছি এই বিশুর আবার নতুন করে অন্নপ্রাশন দেব। চন্দ্রনাথ চিন্তা করল, বলল, কিন্তু সমাজ? মণিশঙ্কর হাসলেন, বললেন, এই সমাজ আমি, সমাজ তুমি। এই গ্রামে আর কেউ নেই। যার অর্থ আছে সেই সমাজপতি। আমি ইচ্ছা করলে তোমার জাত মারতে পারি, আর তুমি ইচ্ছা করলে আমার জাত মারতে পারো। ওই সমাজের জন্য ভেবো না। আর একটা কথা বলি, এতদিন তো বলিনি, বোধহয় কখনো বলতাম না, কিন্তু ভাবছি তোমার কাছে কথাটা প্রকাশ করলে কোনো ক্ষতি হবে না। এই তোমার ওই রাখাল ভট্টাচার্যের কথা মনে হয়? হ্যাঁ হয়, হরিদয়াল ঠাকুরের পত্রে পড়েছিলাম। আমার পরিবারের যদি কিছু লজ্জার কথা থাকে, শুধু সেই প্রমাণ করতে পারত, কিন্তু সে আর কোনো কথা প্রকাশ করবে না। আমি তাকে জেলে দিয়েছি। কিছুদিন হলো সে খালাস হয়ে কোথায় চলে গেছে, আর কখনো এ দেশে পা বাড়াবে না। মণিশঙ্কর তখন আনুপূর্বিক সমস্ত কথা বিবৃত করলেন। সেসব কাহিনী শুনে চন্দ্রনাথের দু চোখ বাষ্পাকুল হয়ে উঠল। তারপর পূর্ণিমার দিন খাওয়ানো দাওয়ানো শেষ হলো। গ্রামের কেউই কোনো কথা বলল না। তারা মণিশঙ্করের ব্যবহার দেখে বিশ্বাস করল যে একটা মিথ্যা অপবাদ রটানো হয়েছিল, হয়তো সে একটা জমিদারি চাল মাত্র। হরকালী আলাদা রেঁধে খেলেন। তাঁরা এই গ্রামে আর বাস করবেন না, বাড়ি যাবেন। হরকালী বললেন, প্রাণ যায় সেও স্বীকার, কিন্তু ধর্মটাকে তিনি কিছুতেই ছাড়তে পারবেন না। এ সুখের কথাই হোক আর দুঃখের কথাই হোক, চন্দ্রনাথ তাদের 50 টাকার পরিবর্তে মাসিক 100 টাকা বরাদ্দ করে দিয়েছে। উৎসবের শেষে অনেক রাত্রে নাচ গান বন্ধ হলে ঘরে এসে চন্দ্রনাথ দেখল সর্ব অলঙ্কার ভূষিতা রাজরাজেশ্বরীর মতো নিদ্রিত পুত্র কোলে নিয়ে সরজু স্বামীর জন্য অপেক্ষা করে নিশি জেগে বসে আছে। আজ পূর্ণিমা। চন্দ্রনাথ বলল, ইস। সরজু মৃদু হেসে বলল, সই আজ কিছুতেই ছাড়লেন না। সে রাত্রে এক পা করে বৃদ্ধ কৈলাসচন্দ্র বাড়ি ফিরে এলেন। বাঁধানো তুলসী বেদির ওপর তখনও দ্বীপটি জ্বলছিল, তথাপি কি ভীষণ অন্ধকার। এইমাত্র সবাই ছিল, এখন আর কেউ নেই। শুধু মাটির প্রদীপটি সেই অবধি জ্বলছে। তারও আয়ু ফুরিয়ে এসেছে, এবার নিভে যাবে। সরজু এটি স্বহস্তে জেলে দিয়ে গিয়েছিল। শয্যায় এসে তিনি শয়ন করলেন। অবসন্ন চোখ দুটি তন্দ্রায় জড়িয়ে এলো, কিন্তু কানের কাছে সেই অবধি যেন কে মাঝে মাঝে ডেকে উঠছে, দাদু। স্বপ্ন দেখলেন যেন রাজা ভরত তাঁর বুকের মাঝখানটিতে মৃত্যুশয্যা পেতে ক্ষীণ ওষ্ঠ কাঁপিয়ে বলছেন, ফিরে আয়, ফিরে আয়। সকালবেলায় শয্যায় উঠে বসলেন। বাইরে এসে অভ্যাসবশত ডাকলেন, বিশু। তারপর মনে পড়ল বিশু নেই, তারা চলে গেছে। দাবার পুঁটুলি হাতে নিয়ে শম্ভু মিশ্রের বাড়ি চললেন। ডেকে বললেন, মিশ্রজি, দাদাভাই আমার চলে গেছে। দাদাভাইকে সবাই ভালোবাসত। মিশ্রজিও দুঃখিত হল। দাবার বল সাজানো হলে মিশ্রজি বলল, বাবুজি, তোমার উজির কি হলো? কৈলাসচন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তাই তো মিশ্রজি, সেটা নিয়ে গেছে। ওই লাল উজিরটা সে বড় ভালোবাসত। ছেলে মানুষ কিছুতেই ছাড়লে না। তিনি যে স্বেচ্ছায় তার প্রাণের অপেক্ষা প্রিয় দাবাজোরটি অঙ্গহীন করেছেন, সে কথা বলতে লজ্জা করল। মিশ্রজি বলল, তবে অন্য জোড়া পাতি? হ্যাঁ, পাতো। খেলায় কৈলাসচন্দ্রের হার হল। শম্ভু মিশ্র তাঁর সঙ্গে চিরকাল খেলেছে, কখনো হারাতে পারেনি। হারবার কারণ সে সহজেই বুঝল। বলল, বাবুজি,
খোকা বাবু তোমার বিলকুল ইলিম সাথে ले गया বাবুজি। বাবুজির মুখে শুষ্ক হাসির রেখা দেখা দিল। বললেন, এসো আর এক বাজি খেলা যাক। বহুত আচ্ছা। খেলার মাঝামাঝি অবস্থায় কৈলাসচন্দ্র কিস্তি দিয়ে বললেন, বিশু। শম্ভু মিশির হেসে ফেলল। কিস্তি কথাটা সে বুঝত। বলল, বাবুজি কিস্তি, বিশু নয়। দুজনেই হেসে উঠলেন। শম্ভু মিশির কিস্তি দিয়ে বলল, বাবুজি এইবার তোমার দো পেয়াদা গিয়া। কৈলাসচন্দ্র ব্যস্ত হয়ে বললেন, দাদা আয় আয়, শিগগির আয়। পরে কিছুক্ষণ যেন তার অপেক্ষা করে বসে রইলেন। মনে হচ্ছিল যেন এইবার একটি ক্ষুদ্র কোমল দেহ তার পিঠের ওপর ঝাঁপিয়ে পড়বে। শম্ভু মিশির বিলম্ব দেখে বলল, বাবুজি পেয়াদা नहीं বাঁচনে পারবে। বৃদ্ধের চমক ভাঙল। তাই তো, বোড়ে দুটো মারা গেল। তারপর খেলা শেষ হলো। মিশিরজি জয়ী হলো, কিন্তু আনন্দিত হলো না। বলগুলো সরিয়ে দিয়ে বলল, বাবুজি दूसरा दिन খেলা হবে। আজ আপনার তবিয়ত বহুত বেদুরস্ত, মেজাজ একদম দিক আছে। বাড়ি ফিরে যেতে দুপ্রহর হলো। মনে হচ্ছিল বিশু তো নেই, তবে আর তাড়াতাড়ি কি। বাড়িতে প্রবেশ করে দেখলেন লক্ষ্মীর মা একা রন্ধনশালায় বসে পাকের জোগাড় করছে। আজ তাকে নিজে রাঁধতে হবে, নিজে বেড়ে খেতে হবে, একা আহার করতে হবে। ইচ্ছামতো আহার করবেন, তাড়াতাড়ি নেই, পীড়াপিড়ি নেই, বিশ্বেশ্বরের দৌরাত্ম্যের ভয় নেই, বড় স্বাধীন। কিন্তু এ যে ভালো লাগে না। রান্নাঘরে ঢুকে দেখলেন এক মুঠো চাল, দুটো আলু, দুটো পটল, খানিকটা ডাল বাটা। চোখ ফেটে জল এলো। মনে পড়ল 2 বছর আগেকার কথা। তখন এমনি নিজে রাঁধতে হতো, এই লক্ষ্মীর মাই আয়োজন করে দিত। কিন্তু তখন বিশু আসেনি, চলেও যায়নি। কাঁটালতলায় তার ক্ষুদ্র খেলাঘর এখনো বাঁধা আছে। দুটো ভগ্ন ঘট, একটা ছিন্ন হস্তপদ মাটির পুতুল, একটা 2 পয়সা দামের ভাঙা বাঁশি। ছেলে মানুষের মতো বৃদ্ধ সেগুলো কুড়িয়ে এনে নিজের শোবার ঘরে রেখে দিলেন। দুপুরবেলা আবার গঙ্গাপাড়ের বাড়িতে দাবা পেতে বসতে লাগলেন। সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানায় আবার লোক জমতে লাগল। কিন্তু প্রসিদ্ধ খেলোয়াড় বলে কৈলাসচন্দ্রের আর তেমন সম্মান নেই। তখন দিগ্বিজয়ী ছিলেন, এখন খেলা মাত্র সার হয়েছে। সেদিন যাকে হাতে ধরে খেলা শিখিয়েছিলেন সে আজ চাল বলে দেয়। যার সঙ্গে তিনি দাবা রেখেও খেলতে পারেন সে আজ মাথা উঁচু করে স্বেচ্ছায় একখানা নৌকো মার দিয়ে খেলা আরম্ভ করে। পূর্বের মতো এখনো খেলবার ঝোঁক আছে, কিন্তু সামর্থ্য নেই। 2-1টা শক্ত চাল এখনো মনে পড়ে, কিন্তু সোজা খেলায় বড় ভুল হয়ে যায়। দাবা খেলায় তার গর্ব ছিল, আজ তা শুধু লজ্জায় পরিণত হয়েছে। তবে শম্ভু মিশির এখনো সম্মান করে। সে আর প্রতিদ্বন্দ্বী হয়ে খেলে না, প্রয়োজন হলে 2-1টা কঠিন সমস্যা পূর্ণ করে নিয়ে যায়। বাড়িতে আজকাল তার বড়ই গোলযোগ বেঁধেছে। লক্ষ্মীর মা দোস্তুর মতো রাগ করছে। 2-1 দিন তাকে চোখের জল মুছতেও দেখা গেছে। সে বলে, বাবু নাওয়া খাওয়া একেবারে কি ছেড়ে দিলে? আয়না দিয়ে চেহারাটা একবার দেখো গে। কৈলাসচন্দ্র মৃদু হেসে বলেন, বেটি রাঁধা বাড়া সব ভুলে গেছি, আর আগুন তাতে যেতে পারি নে। সে বহুদিনের পুরনো দাসী, ছাড়ে না। বকাঝকা করে 1-2 মুঠো চাল সেদ্ধ করিয়ে নেয়। এমন করে 1 মাস কেটে গেল। তারপর 3-4 দিন ধরে কৈলাস খুড়োকে আর কেউ দেখতে পেল না। শম্ভু মিশির কথা প্রথমে মনে করল। সে দেখতে এলো, ডাকল, বাবুজি। লক্ষ্মীর মা উত্তর দিল, বলল, বাবুর বোখার হয়েছে। মিশিরজি কক্ষে প্রবেশ করে বিছানার কাছে এসে বলল, বাবুজি বোখার হলো কি? কৈলাসচন্দ্র সহাস্যে বললেন, হ্যাঁ মিশিরজি, ডাক পড়েছে, তাই আস্তে আস্তে যাচ্ছি।
मिश्र जी बोल, छिया छिया राम राम, आराम हो जाएगा। আর আরাম হবার বয়স নেই ঠাকুর, এইবার রওনা হতে হবে। কবিরাজ বলাইছিলে? কৈলাস আবার হাসলেন। 68 বছর বয়সে কবিরাজ এসে আর কি করবে মিশ্রজি? 68 বয়স বাবুজি, और 68 आदमी जीते पारे। কৈলাসচন্দ্র সে কথার উত্তর না দিয়ে সহসা বললেন, ভালো কথা মিশ্রজি, আমার দাদা ভাই চিঠি লিখেছে। ও লক্ষ্মীর মা, ওই জানালাটা খুলে দে তো, মিশ্রজিকে পত্রখানা পড়ে শোনাই। বালিশের তলা থেকে একখানা পত্র বের করে বহু ক্লেশে আদ্যপান্ত পড়ে শোনালেন। হিন্দুস্তানি শম্ভু মিশির কতক বুঝল না। রাত্রে শম্ভু মিশির কবিরাজ ডেকে আনল। কবিরাজ বাঙালি, কৈলাসচন্দ্রের সঙ্গে জানাশোনা ছিল। তার প্রশ্নের দু একটি উত্তর দিয়ে বললেন, কবিরাজ মশাই, ওই দাদাভাই চিঠি লিখেছে, এই পড়ি শুনুন। দাদাভাইয়ের সঙ্গে কবিরাজ মশাইয়ের পরিচয় ছিল না। বললেন, এই কার পত্র? এই দাদু বিশু। এই লক্ষ্মীর মা, এই আলোটা একবার ধর তো বাছা। প্রদীপের সাহায্যে তিনি সবটুকু পড়ে শোনালেন। কবিরাজ মশাই শুনলেন কি না কৈলাসচন্দ্রের তাতে ভ্রুক্ষেপও নেই। সরজুর হাতের লেখা বিশুর চিঠি। বৃদ্ধের এই সান্ত্বনা, এই সুখ। কবিরাজ মশাই ওষুধ দিয়ে প্রস্থান করলে কৈলাসচন্দ্র শম্ভু মিশিরকে ডেকে বিশ্বেশ্বরের রূপ গুণ এ সকলের আলোচনা করতে লাগলেন। 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু জ্বর কমল না। বৃদ্ধ তখন একজন পাড়ার ছেলেকে ডেকে বিশুকে পত্র লেখালেন। মোট কথা এই যে তিনি ভালো আছেন, তবে সম্প্রতি শরীরটা কিছু মন্দ হয়েছে, কিন্তু ভাবনার কোনো কারণ নেই। কৈলাসখুড়োর বাঁচবার আশা আর নেই দেখে হরিদয়াল দেখতে এলেন। 2 একটা কথাবার্তার পর কৈলাসচন্দ্র বালিশের তলা থেকে সেই চিঠিখানা বের করে তাঁর হাতে দিয়ে বললেন, বাবাজি পড়ো। পত্রখানা নিতান্ত মলিন হয়েছে, 2 এক জায়গায় ছিঁড়ে গিয়েছে, ভালো পড়া যায় না। হরিদয়াল যা পারলেন পড়লেন। বললেন, সরজুর হাতের লেখা? তার হাতের লেখা বটে, আমার দাদার চিঠি। হ্যাঁ, নিচে তার নাম আছে বটে। বৃদ্ধ কথাটায় তেমন সন্তুষ্ট হলেন না। বললেন, তার নাম, তার চিঠি সরজু কেবল লিখে দিয়েছে। সেই যখন লিখতে শিখবে তখন নিজের হাতেই লিখবে। হরিদয়াল ঘাড় নাড়লেন। কৈলাসচন্দ্র উৎসাহের সঙ্গে বলতে লাগলেন, পড়লে বাবাজি, বিশু আমার রাত্রিরে দাদু দাদু বলে কেঁদে ওঠে, সে কি ভুলতে পারে? এই সময় গাল বেয়ে 2 ফোঁটা চোখের জল বালিশে এসে পড়ল। লক্ষ্মীর মার কাছেই দাঁড়িয়েছিল। সে দয়াল ঠাকুরকে ইশারা করে বাইরে ডেকে বলল, ঠাকুর যাও, তুমি থাকলে সারাদিন ওই কথাই বলবে। আরও 4-5 দিন কেটে গেল। অবস্থা নেহাত মন্দ হয়েছে। শম্ভু মিশির আজকাল রাত্রি দিন থাকে, মাঝে মাঝে কবিরাজ এসে দেখে যায়। আজ সমস্ত দিন ধরে সংজ্ঞা ছিল না। সন্ধ্যার পর একটু জ্ঞান হয়েছিল, তারপর অর্ধচেতনভাবে পড়েছিলেন। গভীর রাত্রে কথা বললেন, বিশু দাদা, আমার মন্ত্রীটা এবার দে, নইলে মাত হয়ে যাব রে। শম্ভু মিশির কাছে এসে বললেন, বাবুজি কি বলছে? কৈলাসচন্দ্র তার পানে একবার চাইলেন, ব্যস্তভাবে বালিশের তলায় একবার হাত দিলেন, যেন কি একটা হারিয়ে গেছে, প্রয়োজনের সময় হাত বাড়িয়ে পাচ্ছেন না। তারপর হতাশভাবে পাশ ফিরে মৃদু মৃদু বললেন, বিশু, বিশ্বেশ্বর, মন্ত্রীটা একবার দে ভাই, মন্ত্রী হারিয়ে আর কতক্ষণ খেলি বল। এ বিশ্বের দাবা খেলায় কৈলাসচন্দ্রের মন্ত্রী হারিয়ে গেছে। বিশ্বপতির কাছে
তাই যেন কাতরে ভিক্ষা চাইছেন। শম্ভু মিশির কাছে এসে দাঁড়াল। লক্ষ্মীর মা প্রদীপ মুখের সামনে ধরে দেখল বৃদ্ধের চোখ কপালে উঠেছে। শুধু ওষ্ঠাধর তখনও যেন কেঁপে কেঁপে বলছে, বিশেশ্বর, এই মন্ত্রী হারা হয়ে আর কতক্ষণ খেলা যায় ভাই? দে ভাই দে। পরদিন দয়াল ঠাকুর চন্দ্রনাথকে পত্র লিখে দিলেন যে গতরাত্রে কৈলাসচন্দ্রের মৃত্যু হয়েছে।